আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কন্টেন্ট রাইটিং নিয়ে। আমরা ইউটিউব এবং গুগল সার্চ করলে খুব সহজেই অনেক কন্টেন্ট পাই, যেগুলো দেখে আমরা আমাদের কন্টেন্ট রাইটিং এর স্কিল ডেভেলপ করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা প্রপার একটি গাইডলাইন পাচ্ছি না, যেটা দেখে আমরা সঠিকভাবে কন্টেন্ট রাইটিং করতে পারবো। আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কন্টেন্ট রাইটিং এর উপর ফুল একটি কোর্স। আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখেন, তাহলে আপনাদের মাঝে আর কন্টেন্ট রাইটিং নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকবে না এবং আপনারা খুব সহজেই খুব ভালো মানের কন্টেন্ট লিখতে পারবেন, যে কন্টেন্টের মাধ্যমে আপনাদের একটি প্যাসিভ ইনকাম জেনারেট হবে। তো আজকের ভিডিওতে আমরা জানব কন্টেন্ট রাইটিং কি, কন্টেন্ট রাইটিং কয় ধরনের হতে পারে, কন্টেন্ট রাইটার এর যোগ্যতা, একজন কন্টেন্ট রাইটার এর কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়, পেশা হিসেবে কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটার কিভাবে হব, ভালো কন্টেন্ট তৈরির উপায়। কন্টেন্ট রাইটিং কি, এই বিষয়ে ভালো করে জানার জন্য সর্বপ্রথমে আপনাকে জানতে হবে কন্টেন্ট মানে কি। এই বিষয়ে বাংলাতে যদি কন্টেন্ট এর মানে বলা হয়, তাহলে সেটা হলো বিষয়বস্তু। লেখনের উদ্দেশ্য যদি কন্টেন্টের কথা বলা হয়, তাহলে কন্টেন্ট বলতে আপনি যেটাই লিখছেন বা নিজের কৌশলের মাধ্যমে যেই বিষয়বস্তু তৈরি করছেন, সেটাকেই একসাথে কন্টেন্ট বলা যেতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি নিজের অভিজ্ঞতা এবং জ্ঞানের ব্যবহার করে একটি আর্টিকেল লিখেছেন, তাহলে সেটাকে কন্টেন্ট বলা যেতে পারে। বা ধরুন, আপনি নিজের ক্যামেরার মাধ্যমে একটি ভিডিও রেকর্ড করলেন এবং সেখানে কিছু তথ্য ইত্যাদি যোগ করে ভালো করে এডিট করলেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটিকে একটি ভিডিও কন্টেন্ট বলা যেতে পারে। কন্টেন্ট বলতে আমরা 4 রকমের বিষয় বুঝতে পারি। অডিও কন্টেন্ট, ভয়েস বা শব্দের উচ্চারণের মাধ্যমে তৈরি করা রেকর্ড করা কন্টেন্ট। ভিডিও কন্টেন্ট, ভিডিওর মাধ্যমে তৈরি করা কন্টেন্টগুলোকে ভিডিও কন্টেন্ট বলা হয়, যেমন ইউটিউব ভিডিও, ওয়েব সিরিজ, মুভি ইত্যাদি। টেক্সট কন্টেন্ট, যেই কন্টেন্টগুলোকে লেখনের মাধ্যমে তৈরি করা হয় সেগুলোকে টেক্সট কন্টেন্ট বলে, যেমন আর্টিকেল, বুকস, ব্লগিং ইত্যাদি। ইমেজ কন্টেন্ট, ছবি এডিট করে তৈরি করা বিষয়বস্তুগুলোকে ইমেজ কন্টেন্ট বলে, যেমন লোগো, টেমপ্লেট, গ্রাফিক্স ইত্যাদি। কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে যেহেতু আমরা লেখনের ব্যবহার করে বিষয়বস্তুগুলোকে লিখে থাকি, তাই এক্ষেত্রে আমাদের সরাসরি টেক্সট কন্টেন্ট ব্যবহার করতে হয়। আমরা বুঝে গেলাম কন্টেন্ট মানে কি। এখন আমরা জানব কন্টেন্ট রাইটিং কি। কন্টেন্ট রাইটিং হলো এমন এক ধরনের রাইট আপ, যা কোনো ওয়েবসাইট বা পেজ বা কোনো পণ্য বা বিষয়বস্তুর বিবরণ প্রকাশ করে। অনেকে একে আর্টিকেল রাইটিংও বলে থাকে। সহজ কথায় কন্টেন্ট রাইটিং হলো কোনো বিষয়ের উপর একাধিক শব্দের লেখা তৈরি করা, যা কোথাও থেকে কপি না করে পুরোটাই নিজের ভাষায় লেখা। যাদের ইংরেজিতে অগাধ দক্ষতা, তারাই নিজেদেরকে রাইটার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন উদ্দেশ্যে আর্টিকেল লেখা হয়। ব্লগ আর্টিকেল ছাড়াও প্রোডাক্টের রিভিউ, সার্ভিসের সেলস পেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য রিসোর্স বই, লিফলেট বা অন্যান্য প্রচারণার কাজ রাইটারদের আর্টিকেল লেখার প্রয়োজন হয়। কন্টেন্ট রাইটিং কয় ধরনের হতে পারে? বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনে বিভিন্ন কন্টেন্ট রাইটারদের কাজ দিয়ে থাকেন। কন্টেন্ট রাইটিং এর কাজ বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে কিছু ধরনের হলো ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং, ব্লগ রাইটিং, ইবুক রাইটিং, নিউজ কন্টেন্ট রাইটিং, এসইও কন্টেন্ট রাইটিং, অ্যাফিলিয়েট কন্টেন্ট রাইটিং, পণ্য রিভিউ লেখা, পণ্যের বর্ণনা লেখা, একাধিক কন্টেন্ট রাইটিং, সিভি রাইটিং, ট্রান্সক্রিপশন রাইটিং, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন রাইটিং ইত্যাদি। কন্টেন্ট রাইটারদের যোগ্যতা, যে কেউই কন্টেন্ট রাইটার হতে পারেন। অনলাইনে কাজ করার ক্ষেত্রে তেমন কোনো ডিগ্রির প্রয়োজন নেই। লেখায় ভালো হাত থাকলে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই ভালো কন্টেন্ট রাইটার হওয়া সম্ভব। ভাষাগত দক্ষতা ও বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান থাকলে যে কেউই স্বাধীন আয়ের উৎস হিসেবে বিভিন্ন কন্টেন্ট লিখতে পারেন। তবে যেহেতু এটি একটি সৃজনশীল পেশা, সেহেতু পূর্ব অভিজ্ঞতা আর লেখার মানের উপর নির্ভর করে
কাজ পাওয়ার সম্ভাবনা। একজন কন্টেন্ট রাইটারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়? বাংলা লিখতে চাইলে বাংলা ভাষা ও ব্যাকরণের উপরে ভালো জ্ঞান। ইংরেজিতে লিখতে চাইলে ইংরেজি ভাষা ও ব্যাকরণের উপর ভালো জ্ঞান। কোনো বিষয় নিয়ে গবেষণা করার দক্ষতা। সহজেই বোঝা যায় এমনভাবে লেখার ক্ষমতা। লেখার ভিতরে বৈচিত্র্য নিয়ে আসতে পারা। ঠিক বানানে দ্রুত লেখার অভ্যাস। টেকনিক্যাল বিষয়ে লিখতে হলে সে বিষয়ের উপর দীর্ঘমেয়াদী পড়াশোনা থাকা জরুরি। যেমন ইতিহাসের ছাত্র হয়ে থাকলে মেডিকেল প্রযুক্তি নিয়ে লেখা আপনার জন্য কষ্টসাধ্য হবে। অনলাইনে কাজ করার জন্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেমন ওয়ার্ডপ্রেস এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে ভালো ধারণা থাকলে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে অনেক। পেশা হিসেবে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। প্রথমে পূর্ণ পেশা হিসেবে কন্টেন্ট রাইটিংয়ের আয়ের উপর নির্ভর না করে পড়াশোনা বা অন্যান্য কাজের পাশাপাশি লেখালেখির কাজটি চালিয়ে যাওয়া উচিত। কন্টেন্ট রাইটার কিভাবে হব? আপনি যদি পড়ালেখা করা একজন ব্যক্তি হয়ে থাকেন এবং ভালো লিখতে ও পড়তে পারেন, তাহলে আপনিও একজন কন্টেন্ট রাইটার হতে পারবেন। আপনি যদি নতুন করে কন্টেন্ট রাইটিং শিখতে চান এবং অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে এই কয়েকটি বিষয়গুলোর উপর নজর দিন। প্রথমে নিজের পছন্দমতো নিশ বাছাই করতে হবে। মানে আপনি যে বিষয়ে ভালো জ্ঞান রয়েছে সেই বিষয়টা খুঁজে বের করুন। আপনি যখন নিজের পছন্দমতো বা রুচিমতো টপিক খুঁজে পাবেন, তখন ধীরে ধীরে একজন সফল কন্টেন্ট রাইটারের দিকে এগিয়ে যাবেন। আপনাকে সবসময় ক্রিয়েটিভ হতে হবে এবং নতুন নতুন কৌশল শিখতে হবে। আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে রাইটিংয়ের উপর স্কিল বাড়াতে পারেন। প্রতিদিন কিছু না কিছু লিখতে থাকুন এবং নিজের ভুলগুলো শুধরাতে থাকুন। এতে ধীরে ধীরে আপনার রাইটিংয়ে উন্নত হবে। ইন্টারনেটে বিভিন্ন ব্লগে গিয়ে দেখুন, তাহলে কিভাবে আর্টিকেলগুলো লিখেছে সেটি আপনি বুঝতে পারবেন। নিজের লেখার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। একটি ফ্রি ব্লগ ওয়েবসাইট তৈরি করুন এবং সেখানে প্রতিদিন নিজের পছন্দমতো বিষয়ে লিখতে থাকুন। লেখার সময় অবশ্যই পড়ার অভ্যাস থাকতে হবে। যদি না থাকে পড়ার অভ্যাস, তাহলে অভ্যাস করে নিন। এতে আপনি অন্যদের লেখা থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর্টিকেল লেখার সময় শব্দের মধ্যে সঠিক ব্যবহার করতে হবে। যদি না করেন, তাহলে আপনার লেখা ভিজিটরদের পড়তে অসুবিধা হবে। এজন্য যে ভাষাতেই লিখতে চাচ্ছেন সেই ভাষা সম্পর্কে ভালো করে শিখুন এবং জানুন। আপনার লেখার মধ্যে অবশ্যই একটা মজার বিষয় থাকতে হবে। না হলে মানুষ আর্টিকেল পড়তে পছন্দ করবে না। তাই সবসময় চেষ্টা করবেন আকর্ষণীয় এবং মজার ধরন নিয়ে আর্টিকেল লিখতে হবে। যে বিষয়ে আর্টিকেল লিখবেন সেই সম্পর্কে অবশ্যই রিসার্চ করে সমস্ত তথ্যবহুল কন্টেন্ট লেখার চেষ্টা করবেন। আপনারা যদি উপরের ধারণাগুলোর উপর নজর দিয়ে কাজ করতে পারেন, তাহলে সহজে একজন কন্টেন্ট রাইটার হতে পারবেন। ভালো কন্টেন্ট তৈরির উপায়। কাজ পাওয়ার পর প্রথমেই বুঝে নিতে হবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কী উদ্দেশ্যে আপনি কন্টেন্ট তৈরি করছেন। কিছু বিষয় খেয়াল রাখলে আপনি আপনার মেধা দিয়ে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারেন। যেমন বিভিন্ন ভালো কন্টেন্ট পড়ে একটি সামগ্রিক ধারণা তৈরি করা। অন্যের কন্টেন্ট কপি পেস্ট না করে নিজের মতো করে কন্টেন্ট তৈরি করা। বানান, ব্যাকরণ ও বাক্যের গঠনের দিকে খেয়াল রাখা। নিশ্চিত না হয়ে অনুমানের ভিত্তিতে কোনো তথ্য না দেওয়া। নির্দিষ্ট কোনো তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করা। অনেক বড় প্যারাগ্রাফ না লিখে এক একটি বিষয়ের জন্য এক একটি ছোট প্যারাগ্রাফ তৈরি করা। যথাযথ কিওয়ার্ড ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনা করা। নিয়মিত চর্চা করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কন্টেন্ট রাইটিং কি, কন্টেন্ট রাইটিং কয় ধরনের হতে পারে, কন্টেন্ট রাইটারের যোগ্যতা, একজন কন্টেন্ট রাইটারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়, পেশা হিসেবে কন্টেন্ট রাইটিংকে নেওয়া যাবে কিনা, কন্টেন্ট রাইটার কিভাবে হব, ভালো মানের কন্টেন্ট তৈরির উপায়।